আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ মিস্টার ফয়সাল, সি ফুড কোম্পানির অডিট রিপোর্ট তৈরি করার জন্য আজই আপনাকে ইভিনিং ফ্লাইটে কক্সবাজার যেতে হবে। আজই? হ্যাঁ, ওদের ইমিডিয়েট অডিট রিপোর্ট দরকার। এই নিন টিকিট। কিন্তু দুটো টিকিট? আপনার সাথে ভাবিও যাবেন, তাই এটাই কোম্পানির নিয়ম। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ স্যার। কি হলো? তোমার জন্য একটা সুখবর নিয়ে এসেছি। কি? আজ ইভিনিং ফ্লাইটে তুমি আর আমি কক্সবাজার যাচ্ছি। সত্যি? জি, সাগর সৈকতে উচ্ছল আনন্দে গভীর অনুভূতিতে হারিয়ে যাব আমরা দুজন। ভুল করছেন কবি সাহেব, আমরা তিনজন। আর সব অনুভূতির 12টা বাজিয়ে দেবে খোকার চিৎকার। আমি সবকিছু গুছিয়ে তাড়াতাড়ি তৈরি হইনি। তুমি বরং মার এক্সট্রা প্লেট আর রিপোর্টটা নিয়ে ডাক্তার সাথে দেখা করো। হ্যাঁ, ঠিক বলেছ। বুকে বুকে একটা স্পট দেখা যাচ্ছে, তবে ভয়ের কিছু নেই। প্রপার ট্রিটমেন্ট করলেই ঠিক হয়ে যাবে। ওষুধগুলো যথারীতি চলবে, তবে এই মুহূর্তে ওনার হাওয়া পরিবর্তনের খুবই প্রয়োজন। কিছুদিন কক্সবাজার থেকে ঘুরিয়ে আনতে পারলে সবচেয়ে ভালো হয়। বাস, আমার দায়িত্ব শেষ। এবার তুমি আদেশ করলে তোমার হাত ধরে বেরিয়ে পড়তে পারি। রিনি, ডাক্তার বললেন মার হাওয়া পরিবর্তনের খুব দরকার। বুকে একটা স্পট ধরা পড়েছে। তুমি না গিয়ে যদি মাকে... বেশ তো, আমি মার সবকিছু গুছিয়ে দিচ্ছি। আসলে পুরো ব্যাপারটাই জানি কেমন হয়ে গেল। আমি জানি রিনি তোমার কষ্ট হচ্ছে, মনে মনে হয়তো রাগও হচ্ছে, কিন্তু এছাড়া তো আর আমার কোনো পথ নেই। এই মুহূর্তে যে আরেকটা টিকিটের ব্যবস্থা করবো তারও সময় নেই। কি যে করি। খামোখা কানের কাছে ঘ্যানর ঘ্যানর করো না তো, মায়ের জিনিসপত্রগুলো ঠিক মতো গুছাতে দাও। তার মানে তুমি সত্যি রাগ করেছো? কি করে বুঝলে? তোমার কণ্ঠস্বরের ভাব দেখে। তার মানে? মানে সোজা, তোমার চোখ মুখ বিরক্তিতে কুঁচকে আছে। মায়ের যাওয়াটাকে তুমি সহজভাবে মেনে নিতে পারছো না। ছি, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। যতই নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করো না কেন, আসলে যে তুমি রাগ করেছো এটা সত্যি। এতটাই যখন বুঝতে পেরেছো, তখন শুধু শুধু কথা বাড়াচ্ছ কেন? আহা, কথার পিঠে কথা আসে তাই বলছি। সত্যি কথাটা স্বীকার করতে তোমার কোথায় যেন একটু বাধে। মনটাকে একটু বড় করার চেষ্টা করো, বুঝলে? ছোটখাটো ব্যাপার নিয়ে অসভ্যের মতো তর্ক করো না। অসুস্থ মাকে নিয়ে কক্সবাজার যাওয়া প্রয়োজন, সেটা আমি তোমার চেয়ে কম বুঝি না। হ্যাঁ, তার প্রমাণ তো তোমার ব্যবহারেই পাচ্ছি। কি বলতে চাও তুমি? চেহারা দেখেই মনের কথা বোঝা যায়, মুখে বলতে হয় না। বেশ তো, আমি স্বীকার করছি আমি রাগ করেছি। আমার মন ছোট, আমি ছোট লোক। আমার বাপ দাদা 14 পুরুষে কেউ কোনোদিন প্লেনে চড়েনি, কক্সবাজারে যায়নি, সমুদ্র দেখেনি। সেখানে যাওয়ার জন্য আমার মন পুড়ে যাচ্ছে, তোমার পা ধরে পড়ে আছি। তা জানো তোমার মাকে নিয়ে কে তোমাকে বারণ করেছে, কে আজকে দেখেছে? ফয়সালের সাথে তুমি যাবে বৌমা? রিনি যাবে না, আমার সাথে তুমি যাবে। অসম্ভব। বিয়ের পর বৌমা তোর সাথে কোনোদিন কোথাও বাইরে বেড়াতে যায়নি, তারও তো স্বাদ আহ্লাদ বলে একটা কিছু থাকতে পারে। তোমার বৌমার স্বাদ আহ্লাদের চাইতে তোমার যাওয়ার প্রয়োজনটা বেশি, তাই তুমি যাবে। খোকা, আমি বলছি বৌমাই যাবে। না, তুমি যাবে। যেতে হলে বৌমা যাবে, আমি যাব না। বেশ, তোমাদের কারোই যেতে হবে না, আমি একাই যাব। খোকা, রাগ করে যাচ্ছিস যা, কিন্তু দাদু ভাইয়ের জন্মদিনের আগেই ফিরে আসবি কিন্তু।
যেখানে তুমি অসুস্থ সেখানে কোনো হই হুল্লোড় চলতে পারে না, তাই জন্মদিনের উৎসব হবে না। খোকা, 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 পাগলামি করিস না, ফিরে আসবে কিন্তু।